রক্সি নাফুসির বই ম্যানিফেস্ট নিয়ে আজকের এই আলোচনা। বইটা মূলত একটা গাইড যা শেখায় কিভাবে 7টা ধাপ ফলো করে নিজের পছন্দের একটা জীবন তৈরি করা যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো লেখকের মতে এই যাত্রাটা শুরু করা যেতে পারে একেবারে শূন্য থেকে। চলুন এক ঝলকে দেখে নিই আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব এই ম্যানিফেস্টেশন জিনিসটা আসলে কি, তারপর এক এক করে 7টা ধাপ দেখব, মানসিক প্রস্তুতি থেকে শুরু করে কাজ করা আর সবশেষে সবকিছুকে বিশ্বাস করা পর্যন্ত। তো প্রথমেই আসা যাক মূল ধারণায়। ম্যানিফেস্টেশন বলতে এই বইয়ের ঠিক কি বোঝানো হয়েছে, আর কেই বা এই আইডিয়াগুলো আমাদের সামনে এনেছেন, চলুন জেনে নিই। দেখুন, ম্যানিফেস্টেশন শব্দটা শুনতে অনেক ভারী মনে হলেও বইটা কিন্তু বিষয়টাকে খুব সহজ করে দেখিয়েছে। এটা আর কিছুই না, আমাদের নিজেদেরই দৃঢ় ইচ্ছা শক্তি, অনেকটা প্রার্থনার মতো, যেখানে আমরা গভীর বিশ্বাস আর মনোযোগ দিয়ে কিছু একটা চাই আর সেটাই বাস্তবে পাওয়ার চেষ্টা করি। আর এই গাইডটা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন আমরা লেখকের নিজের জীবনের কথা শুনি। রক্সি নাপুসি বলছেন তিনি একদম গ্রাউন্ড জিরো থেকে শুরু করেছিলেন, কোনো টাকা বা পরিচিতি ছিল না, কিন্তু এই ধাপগুলো ব্যবহার করেই তিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দেন। তো চলুন এবার প্রথম ধাপগুলোর দিকে এগোনো যাক। যে কোনো বড় পরিবর্তনের জন্য আগে মানসিক ভিত্তিটা মজবুত করতে হয়। এই ধাপগুলো ঠিক সেই কাজটাই করে। প্রথম দুটো ধাপ হলো একেবারে ভিতরের কাজ। এক, ঠিক কি চাই সেই ব্যাপারে একদম পরিষ্কার একটা ধারণা তৈরি করা। আর দুই, মনের ভেতর থেকে সব রকম ভয় আর সন্দেহকে ঝেড়ে ফেলা, যেগুলো আমাদের আটকে রাখে। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে লক্ষ্যটা হতে হবে একদম সুনির্দিষ্ট। যেমন শুধু একটা চাকরি চাই ভাবলে হবে না, ভাবতে হবে কোন কোম্পানিতে চাকরি চাই। ধরুন গুগলে কোন পদে, বেতন কত, এমনকি কবে জয়েন করতে চাই সেটাও ভাবতে হবে। কারণ লক্ষ্য যত পরিষ্কার, ফলাফলও ততটাই স্পষ্ট হয়। আচ্ছা, শুধু ভাবলেই তো হবে না, তাই না? এবার আসছে চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার পালা। এই ধাপে আমরা দেখব কিভাবে ভেতরের ভাবনা আর বাইরের জগতের মধ্যে একটা ব্রিজ তৈরি করা যায়। তো আসল কথাটা হলো, শুধু একটা লক্ষ্য ঠিক করলেই কাজ শেষ না। সেই লক্ষ্যের সাথে মিলিয়ে নিজের আচরণ আর কাজগুলোকে সাজাতে হবে। আর পথে যে ছোট বড় বাধা আসবে সেগুলোকে পরীক্ষা হিসেবে দেখে পার করতে হবে। এখানেই রক্সি নাফুসির আইডিয়াটা দ্য সিক্রেটের মতো বইগুলো থেকে আলাদা হয়ে যায়। দ্য সিক্রেট যেখানে মূলত ভাবনার শক্তির উপর জোর দেয়, সেখানে ম্যানিফেস্ট বলছে ভাবনার কল্পনা তো জরুরি, কিন্তু তার সাথে বাস্তব পদক্ষেপ নেওয়াটা বাধ্যতামূলক। অ্যাকশন ছাড়া কিছুই হবে না। আর এই কথাটা চতুর্থ ধাপের জন্য একদম পারফেক্ট। মানে জীবনে যখন কোনো কিছু পরিকল্পনা মতো হয় না বা ভেঙে যায়, তখন হতাশ হওয়ার কিছু নেই। ভাবতে হবে হয়তো এর চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে, আর সেটার জন্যই এই জায়গাটা খালি হলো। কাজ তো হলো, এবার আসা যাক মানসিকতার দিকে। কারণ আমাদের আবেগ আর অনুভূতিও কিন্তু এই প্রক্রিয়ায় একটা বড় ভূমিকা রাখে। চলুন দেখি পরবর্তী দুটো ধাপ আমাদের কি শেখায়। এই ধাপগুলো বলছে আমাদের ভেতরের অনুভূতিটা যেন আমাদের লক্ষ্যের সাথে মিলে যায়। এর জন্য দুটো জিনিস খুব জরুরি। এক, যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকা। আর দুই, অন্যের ভালো দেখে ঈর্ষা না করে সেটাকে নিজের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা। ব্যাপারটা দারুণ, তাই না? ধরুন আপনার কোনো বন্ধু সেই চাকরিটা পেয়ে গেল যেটা আপনিও চেয়েছিলেন। মন খারাপ না করে বইটা বলছে এটাকে একটা প্রমাণ হিসেবে দেখতে, প্রমাণ যে এই জিনিসটা পাওয়া সম্ভব। তার সাফল্য আসলে এই বার্তাই দেয় যে আমাদেরও সময় আসবে। আমরা প্রায় সব ধাপ পেরিয়ে এসেছি, এবার একদম শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। এই ধাপে আমাদের কাজ হলো বিশ্বাস রাখা আর বাকিটা প্রক্রিয়ার উপর ছেড়ে দেওয়া। সপ্তম এবং শেষ ধাপটা হল বিশ্বাস। মানে প্রথম 6টা ধাপে নিজের যা যা করার ছিল সবটা করার পর এবার ফলাফলের নিয়ন্ত্রণটা ছেড়ে দিতে হবে। মহাবিশ্বের উপর আস্থা রাখতে হবে। এই ধাপটা হলো সক্রিয়ভাবে বিশ্বাস করার। ব্যাপারটা অনেকটা এরকম যে অনলাইনে কোনো জিনিস অর্ডার করার পর আমরা যেমন নিশ্চিন্ত থাকি যে ওটা ঠিক চলে আসবে, এটাও ঠিক সেরকম। নিজের কাজটুকু করে এবার বিশ্বাস করতে হবে যে কাঙ্ক্ষিত ফল তার নিজের পথেই আসছে। লেখক এখানে নিজের জীবনের একটা উদাহরণ দিয়েছেন। তার বইটা প্রথম দিকে কয়েক প্রকাশক বাতিল করে দিয়েছিল, কিন্তু তিনি বিশ্বাস হারাননি যে একদিন তার স্বপ্নের প্রকাশক পেঙ্গুইন থেকেই বইটা বেরোবে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছিল। তো সব মিলিয়ে এই বইটার সবচেয়ে বড় শক্তি হল এর পরিষ্কার এবং গোছানো কাঠামোটা। এটা ম্যানিফেস্টেশনের মতো একটা জটিল ধারণাকে খুব সহজ ধাপে ধাপে অনুসরণ করার মতো একটা প্র্যাকটিক্যাল পদ্ধতিতে পরিণত করেছে, যা অন্য অনেক বইয়ে হয়তো অগোছালোভাবে বলা থাকে।
শেষ পর্যন্ত একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আমরা একে যে নামেই ডাকি না কেন, ম্যানিফেস্টেশন, প্রার্থনা বা শুধু ফোকাসড অ্যাকশন, এই ফলাফলের পেছনের আসল শক্তিটা আসলে কি? কোনটা সেই জিনিস যা আমাদের স্পষ্ট ইচ্ছা আর সঠিক পদক্ষেপকে বাস্তবে পরিণত করে?